আসলে বাংলাদেশে স্কুল এবং কলেজের বিষয়টা আমি মোটামুটি স্কুলে পড়ছি। প্রিমারি হাই স্কুল এত খারাপও না, আবার এত ভালোও না। কলেজও সেম, কমার্স কলেজ, বিজ্ঞান বিভাগ। তো এই জায়গাগুলায় ছেলেপেলেগুলো এত টক্সিক থাকে, আমার অনেক খারাপ লাগতো। কারণ কথা হইতেছে সবার খারাপ লাগে না, কিন্তু আমার এই বিষয়গুলো একদমই দেখতে পারছি না। আমি খুব কষ্টে এগুলারে কাটাইছি। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব, কলেজ লাইফে 2 থেকে 5 জন ফ্রেন্ড বানাইতে পারো যাদের চরিত্র ভালো আছে। তুমি দেখলেই বুঝবা। যেগুলো সিগারেট খুঁড়ো ওইগুলোর সাথে যাবো না। আমি একটারও সাথে গেছিলাম, আমি 2 জনের সাথে ছিলাম। তারা কোনো নেশা টেশা করে না এবং পড়ার প্রতি একটু টান আছে একজনের, আর আরেকজন খালি দিকে দিকে লিখালতো। এরকম ট্যালেন্ট, সে পারে না কিছুই, কিন্তু প্রত্যেক পরীক্ষায় পাস করছে দেখে দেখা, এরকম আর কি। সে অনেক রিক্সি কাজ করতে পারতো। তো কথা হইতেছে, যে আসবে তার সাথেই মিশবা এমন করবা না। তুমি চুজ করবা কাদের সাথে তুমি কথা বলবা আর কাদেরকে তুমি অ্যাভয়েড করা চলবা। আর কিছু স্যার আছে, সব স্যার না, কিছু স্যার আছে যাদের মোটিভই থাকে যে পোলাপেনরা অপমান করা। মনে করো বাসায় কোনো ঝামেলা করছে, এখন আইসা আমরা অপমান করে আমাদের থেকে মজা নেই। আমি তো সবই বুঝি। তো এই জিনিসটা অনেক খারাপ লাগে। এরকম স্যারদের চোখে পড়বা না, চুপচাপ থাকবা। তুমি ভদ্রর তালিকায় আসার চেষ্টা করো, তাইলে এইসব স্যার থেকে দূরে থাকতে পারবা। আর এই সিস্টেমটা বদলাইতে হবে আমাদের খুব তাড়াতাড়ি। সেটা হইতেছে, স্যাররা স্টুডেন্টদেরকে অনেক বিশ্রীভাবে কথা বলে। কথা হইতেছে, স্যারদের রেসপেক্ট করা উচিত বাচ্চাদেরও, কারণ তারাও একটা মানুষ। এখন যার ক্ষমতা যেখানে, সে ওই জায়গায় অনেকভাবে ওইটার মজা নেয়। এখন কী কমু, আমার এই বাংলাদেশের সিস্টেমটাই ভালো লাগে না। অন্য জায়গায় যাও, দেখবা স্টুডেন্টদের সাথে স্যারের আরও ভালো বন্ডিং থাকে, কিন্তু এখানে এমন হয়েছে স্যাররা বিভিন্ন ওয়েতে মারে, কথা শোনায়, বকাবকি করে। যারা নর্মাল স্টুডেন্ট তাদের উপরও, খারাপদেরকে তো করেই, যারা একটু মোটামুটি স্টুডেন্ট, খারাপও না ভালো না, তাদের সাথেও এইসব করে। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। আমি জানি না তোমাদের সাথে হয় নাকি, আমার সাথে প্রচুর হয়েছে। এবং আমি অনেক খুশি যে আমি ওই সময়টা কাটায় আসতে পারছি। আমি ওই সময় আর ব্যাক করতে চাই না ভাই।